কি খবর ভিউয়ার্স, আশা করি সকালে অনেক 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 ভালো আছেন। এই মুহূর্তে আমি বদ্রাট ফ্লাইওভার, এটা একটা লুপওয়ে যেটা মুরাদপুর থেকে ওই আমাদের দক্ষিণ চট্টগ্রাম দিকে যাওয়ার জন্য যে ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে বানানো হয়েছে, সেটার একটা লুপওয়ে বানানো হয়েছে যেটা বদ্রাটে বাস টার্মিনাল দিকে যায় সেদিকে। তো এখন আমি মুরাদপুরের দিকে আগাচ্ছি, ফিরছি কাপ্তাই রোডে শর্ট একটা ট্যুর করে বন্ধুদের সাথে। আর ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি, চট্টগ্রাম শহরটা একটু এফাকে দেখানোর চেষ্টা করি। তো এই একটা ফ্লাইওভার রাস্তা যেটা আমাদের জেনারেল রোডের মতো অবস্থা খারাপ, তালি তাপ্পি মেরে মেরে চালানো হচ্ছে। অবশ্য করবেও বাকি, কারণ এটাতে যদি এখন টোলের ব্যবস্থা করা হয় দেখা যাবে এখানে কোনো গাড়ি খুব একটা উঠছে না। আর নগরবাসী এটাতে না কোনো ফ্লাইওভারে টোল দিয়ে উঠতে রাজি না। আমার মতে প্রত্যেকটা এরকম এক্সপ্রেসওয়েতে একটা ন্যূনতম একটা টোলের ব্যবস্থা করা উচিত এইগুলো রক্ষণাবেক্ষণের জন্যে। আশা করি কর্তৃপক্ষ এটা বিবেচনা করে দেখবেন। তো যাই হোক, আমি মূল বিষয়টাতে ফিরে আসি, যেটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম। তো কাপ্তাই রোড ট্যুর করে যাওয়া এবং আসার মধ্যে বেশ অনেক কিছুই পুরো রাস্তা ধরে ভাবছিলাম। প্রথমত হচ্ছে কাপ্তাই রোডটা অনেক ছোট, অনেক ন্যারো। একটা আন্তজেলা মহাসড়ক হওয়া সত্ত্বেও এটা আসলে এরকম একটা এই রাস্তা এখন যে রাস্তায় আছে মুরাদপুরের, এরকম বড় হওয়া উচিত ছিল। দুর্ভাগ্যজনকবশত এতটুকু তো নাই। অ্যাটলিস্ট আমাদের যে ফ্লাইওভার, চার রাস্তা এবং মাঝে ডিভাইডার, এরকম হওয়াটা উচিত ছিল। যাতে চার রাস্তা এবং মাঝে ডিভাইডার, তাহলে ওই রাস্তায় যে দুর্ঘটনাগুলো ঘটে, বেশ কিছুদিন আগে চুয়েটের একটা দুর্ঘটনা ঘটে গেল। চুয়েটের দুজন ছাত্র দুর্ঘটনায় শিকার হয়ে মারা গেছে বাইকের সাথে বাসের অ্যাক্সিডেন্টে। তো সেই দুর্ঘটনাটা হয়তো বা এই ধরনের দুর্ঘটনাগুলো এড়ানো যেত। আর এই রাস্তাটা ধরে না অনেকগুলো বাজার পরে, প্রথমে যদি আমরা ধরতে হয় সেটা হচ্ছে নোয়াপাড়া থেকে শুরু করে, নোয়াপাড়ার পরে পরে পাহাড়তলির পরে এরকম বিভিন্ন এলাকার মুখে মুখে বাজার পড়ে। তো এরকম যদি রোড ডিভাইডার দিয়ে দেওয়া হয়, আশা করি সেখানে যে জ্যামগুলো অনাকাঙ্ক্ষিত এবং আনওয়ান্টেড যে জ্যাম, সেগুলো আসলে কমে যেতে পারত। আর এরপরে আছে আমরা কথা বলতে পারি গাড়ির ইস্যু নিয়ে। ওখানে তো আসলে কোনো গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা নাই, সকল রকম গাড়ি চলতেই পারে। যেগুলো আমরা আসলে শহরে সচরাচর দেখতে পাই না, এরকম অনেক গাড়ি ওখানে চলে। এর বাইরে সেটা হচ্ছে আসলে আমি বাইকারদের নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি মোটামুটি ওই রাস্তা ধরে আগানোর সময় আমি শতকরা হিসাবে যদি বলি, তাহলে 100টা বাইকারের মধ্যে 100টা যদি বাইক থাকে, তার মধ্যে 90 জন বাইকার হেলমেট ছাড়া, 70 জন মোটামুটি 2 জন পিলিয়ন নিয়ে, একজন না, 70টা বাইক চলেছে 2 জন, অর্থাৎ মোট 3 জন রাইড করেছে। তারপরে হেলমেট ছাড়া তো এরা ওই যে 90 জন বলেছি, 100 জনের মধ্যে 90 জন যে হেলমেট ছাড়া, তো এরাও এদের মধ্যে অন্তর্ভুক্ত। এরকম একটা রাস্তায় আসলে এইভাবে হেলমেট ছাড়া এবং গতি নিয়ে কি বলবো, মানে এটা আসলে ওই স্থানীয়রা, আমার যতটুকু মনে হয় ওদের কাছে এই রাস্তাটা এটা আমার নিজের সম্পত্তি, নিজের রাস্তা, আমি এখানে ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চালাতে পারবো। ওইরকম একটা ন্যারো সড়কে, জ্যাম ভর্তি সড়কে ওইভাবে বাইক চালানোটা আসলে অনেকটা বিপজ্জনক, আমি যেটা অনুভব করেছি। মোটামুটি ইয়াংস্টার যারা আছেন তাদের কারোই মাথায় হেলমেট নাই। সবাই মোটামুটি শুক্রবার হিসেবে ওইটাকে একটা রোড হিসেবে চিল করার জন্য একটা রোড হিসেবে বেছে নিয়েছে, চিল করছে নিজের মতো। ওখানে অধিক গতিতে বাইক চালাচ্ছে, তারপরে হেলমেট তো নাই। এরপরে কোনো সড়কের যে নিয়ম কানুন, অর্থাৎ আমাকে এই পাশে চালাতে হবে বা ঘন ঘন লেন পরিবর্তন করা যাবে না, এগুলোর কোনো তোয়াক্কা নাই। ও যেখানে জায়গা পাচ্ছে এদিকে ডানে ঢুকছে, বামে এরকম, মানে
ইচ্ছে মতো একবার এদিক সেদিক এভাবে করে চালাচ্ছে। তো এটা আসলে অনেক রিস্কি। আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে আমরা যারা বাইকার, আমাদের জন্য ক্ষতি। আমরা যারা সচেতন বাইকার, একদম টু বি স্পেসিফিক, আমরা যারা সচেতন বাইকার আমাদের জন্য অনেক ক্ষতির একটা বিষয়। কারণ আমরা যারা নিয়ম মেনে সচেতনতার সাথে বাইক চালাই, আমাদের জন্য এই যে বিবিধ রেস্ট্রিকশনগুলো আসছে, এগুলো কিন্তু ওদের কারণেই আসছে। আর ক্ষতিটা হচ্ছে আমাদের, মানে ওরা এরকম বেপরোয়া গতিতে চালাচ্ছে, নিয়ম মেনে চালাচ্ছে না, ফলে রেস্ট্রিকশন দিচ্ছে। আর সেই রেস্ট্রিকশনগুলোর কারণে আমরা আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। তো আসলে আমি মনে করি সচেতনতা বাড়াতে হবে। আমরা যারা কমিউনিটি বাইকিংয়ের সাথে যুক্ত, একই সাথে যারা মোটর কোম্পানিগুলো আছে, বাইক কোম্পানি, তাদের ডিলার, সবাইকে আসলে একসাথে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন থেকে শুরু করে সবাইকে একসাথে কাজ করতে হবে, এটাই বলার ছিল। এখন আসলে একটা বিজি রোডে চলে আসছি, এখন আসলে বেশি কথা বলা ঠিকও হবে না, রাস্তায় কনসেন্ট্রেশন দিতে হবে। দেখা হবে আবারও, সেই পর্যন্ত সকালে অনেক 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 ভালো থাকবেন।